কোথায় যাবেন, কার কাছে যাবেন? জি আমি ঈশিতা, গোপালগঞ্জ থেকে আসছি। গোপালগঞ্জ থেকে আসছেন? গোপালগঞ্জ থেকে আইসা কাউকে কিছু না বইলা শর্ট করে ভিতরে ঢুকে যাবেন, তা তো হবে না। কেন আসছেন সেটা বলেন। আজকে ওর এই অফিসে জয়েনিং ডেট, তাই আসছি। আর আপনি তো আমাদের অফিসের ইতিহাসে বদলাইয়া দিলেন। মানে কি ইতিহাস বদলেছে বুঝলাম না। ও, আপনি তো আবার ইতিহাস জানেন না। তাহলে শুনেন, আমাদের এই অফিস থেকে এ পর্যন্ত 4-5টা বুয়া বাইকা গেছে। কোনো বুয়া এই অফিসে চাকরি করতে চায় না। আর এক বুয়া যদি চলে যায়, আরেকটা বুয়া খুঁজে আনতে মিনিমাম 4 থেকে 5টা মাস সময় লেগে যায়। কিন্তু এবার নতুন ইতিহাস একটা হয়ে গেছে গা। আপনার মতো একটা বুয়া খুঁজে আনতে মাত্র 3 থেকে 4 দিন লাগছে। তো এটা একটা ইতিহাস না? আপনি রান্না বান্না সবকিছু জানেন তো? আচ্ছা, আমি আপনারে মানে তোকে আমি আপনি করতেছি কেন? আমি তো তোর সিনিয়র, মানে সিনিয়র পোস্টে আছি। তুই তো আমাকে সালামই দিলি না। এই সালাম দে, দে সালাম দে। জি আমাকে বলতেছে। অবশ্যই তোকে বলতেছি, দে সালাম দে। জি আসসালামু আলাইকুম। আমি মানে এই রান্না বান্না ঠিক মতো জানিস তো? তাহলে শোন, এই অফিসে আমি সহ 21 জন স্টাফ আছি। সবাই খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার পরে আমি খাইতে যাই। সেই সময় যদি আমার খাবার ঠান্ডা হয় না, তখন কিন্তু তোর খবর আছে গোয়া দিলাম। কথাটা যেন মনে থাকে। আপনি একটু ভুল করতেছেন। এই সরোজ মিয়া ভুল করতেছে? কি বলতেছে? আরে আমি সরোজ মিয়া, মানুষের চেহারা দেখলে মানুষকে চিনে ফেলাই, আর তুমি বলতেছো আমি ভুল করতেছি। তবে শোনো, এই অফিসে কিন্তু একটু ঝামেলা আছে। মগজ স্যার আছে না, তার কিন্তু একটি ক্যারেক্টার লুজ আছে, মানে চরিত্র খারাপ আছে। তুই যদি তার সামনে যদি একবার পড়স না, তাহলে তুই বেশি দিন এই অফিসে থাকতে পারবি না। তবে হ্যাঁ, তুই যদি আমার গ্রেভে থাকস না, তাহলে তো কোনো ফেরাই নাই। পারের সেটিং দিয়া তোকে আমি ট্রাইকেল দিন। আমার টাকা দিবেন মানে? আরে বুঝোস না কেন? চেহারা চরিত্র তোর মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখতে তো একেবারে নায়িকার মতো লাগে। ওই যে আমগো স্যার আছে না, ওই স্যারের বদনজরে তুই যদি একবার পয়রা যাস, তাহলে কিন্তু তুই কাইতে গেলি। তুই এই অফিসে বেশি দিন আর চাকরি করতে পারবি না। তো কোনো সমস্যা নাই। স্যারের বউয়ের সাথে আমার কিন্তু হট লিঙ্ক আছে, মানে ডাইরেক্ট কানেকশন। ওই যে স্যারের তো চরিত্র ভালো না, অফিসে কোন মাইয়া গেল, কে আবার বাইরে গেল, কার সাথে কি ধরনের ব্যবহার কর, এই সবগুলো খোঁজ খবর আমার থেকে না। আমিও ম্যাডাম এই ধরনের খোঁজ খবর গুলা দিই। তার জন্য খুশি হয়ে আমাকে বকশিস দেয়, বুঝছাস? বলতে পারো স্যারে একরকম আমাকে সমীহ করে, মানে সম্মান দিয়ে কথা বলে, ডরায়। ও তাইলে তো আপনি অনেক পাওয়ারফুল লোক। আচ্ছা সুরজ ভাই, আপনি কি বলতে পারেন এইচআর এর রুমটা কোন দিকে? আরে এসআরের রুমে যাবে কি লেগা? আরে কামের বুয়া তো এসআরের রুমে যাওয়ার তো কোনো দরকার নাই। কামের বুয়াকে বসিলাম আমি তো তোরে কয়েই দিলাম, তোর চাকরি ফাইনাল, ওকে হয়ে যাবে। শোন, এসআর স্যারের যা বলার আমি বলবো। তুই যা, যদি ডাইনে যাস তাহলে ক্যান্টিনের ভিতর দিয়া একেবারেই পাকের ঘরে ঢুকতে পারবি। মিস্টার সুরজ মিয়া, আমি অফিসে জুনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করেছি, তাই আমাকে এইচআর এর রুমেই যেতে হবে। ম্যাডাম সরি ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারি নাই ম্যাডাম। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম। এখন আপনি তো বলুন না যে এইচআর ডিপার্টমেন্টটা কোন দিকে আমার যেতে হবে। এই তো এদিক দিয়ে সোজা যায়, হাতের বামে গেলে এসআর স্যারের রুম। আচ্ছা সুরজ ভাই, আসসালামু আলাইকুম, আসি। ম্যাডাম আমাকে সালাম দিয়ে আর লজ্জা দিয়ে না ম্যাডাম। সুরজ ভাই, আপনি আমার থেকে বয়সে অনেক বড়, তাই সালাম দিলাম। আসি। কেলেঙ্কারি করে ফেলাই না। চাপ, এর আগে যে আমাকে এখানে কাজের বুয়াইতো, তাকে তো পোশাক আশাক এর সে অনেক ভালো। ইস, যদি ভালো যায়, যদি স্যারের কাছে বলে দেয়, তাহলে বোধ হয় আমার চাকরিটা থাকবো না। ও রফিক সাহেব, আসুন। স্যার আসসালামু আলাইকুম। স্যার, ইনি হচ্ছেন আমাদের নতুন মেম্বার, আজই জয়েন করেছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে। গুড, ভেরি গুড। রফিক সাহেব, আপনি আপনার চেম্বারে গিয়ে বসুন, আমি ওনার সাথে কিছু কথা বলব।
কি নাম? স্যার ঈশিতা। ফার্স্ট শো। জি স্যার, এটা আমার প্রথম চাকরি। কোথায় থাকা হয়? স্যার মোহাম্মদপুর। আমার বান্ধবীর সাথে একটা হোস্টেলে থাকি। দেখুন ঈশিতা, আপনাকে কিছু কথা বলি। দিস ইজ এ কর্পোরেট লাইফ। এই কর্পোরেট লাইফে প্রচুর কম্পিটিশন। এখানে কি নিজেকে প্রেজেন্টেবল করে তুলতে হয়, আদারওয়াইজ আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছে। আমি সবসময় মনোযোগ দিয়ে কাজ করব। তা আপনি বোঝেননি, আপনি কিচ্ছু বোঝেন। চাকরি জীবনে এগিয়ে যেতে হলে, প্রমোশন পেতে হলে, স্যালারি বাড়াতে হলে কর্পোরেট বসের সুনজরে, আমার নজরে পড়তে। আর আমার নজরে পড়তে হলে কি করতে হবে? বেশি বেশি করে কাজ করতে হবে স্যার। অনার্স কমপ্লিট করো একটা মেয়ে, এখন আপনি কিছুই বোঝেন না। আপনি যান, আপনি রফিক সাহেবের কাছ থেকে আপনার সব দায়িত্ব বুঝেন। আর শুনুন, অফিসে আসতে হলে ড্রেস আপের দিকে নজর রাখতে হবে, ঠিক আছে? ভালো ড্রেস পরে সবসময় অফিসে আসতে হবে। এটা অফিস, এটা আপনার কোচিং সেন্টার নয়। জি স্যার, এইবার আমি বুঝতে পেরেছি। আমি এরপর থেকে ভালো জামা কাপড় পরে একদম প্রেজেন্টেবল হয়ে আসবো। আপনি এবারও কিচ্ছু বুঝতে পারেন। এনিওয়ে, আপনি যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিচ্ছু বোঝেনি, বুঝিয়ে দেন।